নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খেলার খবর। তবে কলঙ্কিত রাজ্যের স্পোর্টস স্কুল বাধারঘাট, কিন্তু কি কারণ? যেমনটা খবর এখনো পর্যন্ত এই স্কুলে আত্মহননের ঘটনা উঠে আসছে। স্কুল থেকে রীতিমতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের বাধারঘাটের ঘটনা রীতিমতো উত্তেজনা রাজ্যে। টেলিফোন লাইনে রয়েছে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্যে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে স্পোর্টস স্কুলের আজকে যে ঘটনা কি হয়েছিল যদি একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট নিয়ে কিন্তু আমরা গর্ব করতাম, কিন্তু আজকের দিনে যে ঘটনা, যে স্কুলের হোস্টেলে অর্থাৎ মেয়েদের হোস্টেলে কিন্তু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছেন এবং সেই আলিশা দেববর্মা যিনি রয়েছেন, এই ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কিন্তু রীতিমতো একটা কলঙ্কিত হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট। 2000 সালে যে স্পোর্টস স্কুল স্থাপিত হয়েছিল, তারপর থেকে 2014 সালে কিন্তু ভারত সেরা কৃতিত্বের সম্মান পেয়েছিল এই ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট। কিন্তু আজকের এই ঘটনা, ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রীকে তাদের হোস্টেলে কিন্তু ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং তা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ এই আলিশা দেববর্মা আজ সকালেও কিন্তু অনুশীলনে যোগ দিয়েছিল এবং এই যোগ দেওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায় সেখানে কিন্তু সেও গিয়েছিল, কিন্তু এরপরই বিকেল বেলা কিন্তু এই আত্মহত্যার ঘটনা সামনে আসে এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা তাকে ঝুলন্ত অবস্থায় এই হোস্টেলে দেখতে পাওয়া যায়। আর তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে বর্তমান সময়ে এই ত্রিপুরা স্পোর্টস স্কুল, এই রাজধানীর বুকে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও ইতিমধ্যেই কিন্তু এই আলিশা দেববর্মার এক আত্মীয়া অর্থাৎ এই স্কুলে নাকি রয়েছেন, সেও নাকি অভিযোগ করেছেন যে বিভিন্ন ভাবে কিন্তু শিক্ষকদের কাছ থেকে তারা অনেক সময় খারাপ ব্যবহার শিকার হচ্ছেন ভাবে অনেক শিকার হচ্ছেন, যার কারণে কিন্তু এই সমস্ত অভিযোগগুলো উঠে আসছে বা সেই ক্ষেত্রে অনেকে দায়ী থাকছেন, স্কুলের অনেক কর্তৃপক্ষ নাকি দায়ী থাকছেন, এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে বর্তমান সময়ে। এবং যদিও সেই ক্ষেত্রে পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য আশ্বাস দিয়েছেন, তবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের এই আত্মহত্যার ঘটনা ছাত্রছাত্রীদের মনে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটিয়েছে এবং ছাত্রছাত্রী শুধু নয়, অভিভাবক মহলও কিন্তু একটা চিন্তার ছাপ। কারণ ছেলে মেয়েদের দূর দূরান্ত বা গ্রামান্তর থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটে কিন্তু ছেলে মেয়েরা এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে কিন্তু তারা নিজেরা প্রতিষ্ঠিত হবার জন্য এই স্কুলে ভর্তি হয়। কিন্তু বর্তমানে যে এই পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি উদ্বিগ্ন রয়েছেন বর্তমানে ওই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকরা। কারণ এর আগে গত বছরও আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল এবং তারপর কিছুদিন কিন্তু এই স্কুল বা এই স্কুলের হোস্টেলে নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু নানা অভিযোগ উঠে এসেছিল এবং এই অভিযোগের পর আরো একটি ঘটনা তাতে প্রমাণিত হলো যে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বাধারঘাটের যে ক্রীড়া সংস্কৃতি বা ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটের যে সংস্কৃতি পরিবেশটা, খেলাধুলার পরিবেশটা কিন্তু অনেকটাই নষ্ট হবার পথে এবং তা কি কারণে হচ্ছে তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। এবং সেখানে স্কুলের হোস্টেলের বা স্কুলের নিরাপত্তা নিয়েও কিন্তু অনেকটা দুর্বলতা বা অনেক ঘটনার অভিযোগ উঠে আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। তবে সেই বিষয়ে প্রশাসন একটা নজর দেবে, সে বিষয়ে কিন্তু অনেকটা অংশের অভিভাবক মহলও কিন্তু আশা প্রকাশ করছেন। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে, ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটের ঘটনা, আত্মহত্যা করলো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী আলিশা দেববর্মা। ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে এবং অভিভাবকরা রীতিমতো চিন্তিত হয়ে গেলেন আজকের এই মর্মান্তিক ঘটনার পর। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।